নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পি রান্না বান্নাতে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত। অন্যান্য দিনের মতো আজও হাজির হয়েছি আরও একটি ব্লগ নিয়ে। হাজির হয়ে গেছি আমার ভাগ্নির বিয়ের কার্ডে নিয়ে। ভাগ্নির নাম নীলাঞ্জনা আর ভাগ্নি জামাইয়ের নাম সুরদীপ। তো চলুন দেখে নিই কার্ডটা। দেখুন কার্ডটা কি সুন্দর করেছে। এই বছর যেন অতিরিক্ত বিয়ে বাড়ি পড়ছে আমাদের। অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি ননদের বিয়ে আর বোনের বিয়ে, এরপর চলে এলাম ভাগ্নির বিয়ে। তো চলে এসেছে সেই বহু প্রতীক্ষিত দিন, আর আমিও সেজেগুজে একদম রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরাও বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। বাকিরা বলতে আমার সাথে যাচ্ছে আমার হাজব্যান্ড, আমার ছেলে আর মামিমা। তো চলুন একেবারে দেখা হবে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে চলে এসেছি। প্রথমেই দেখে নিই ভাগ্নি আর ভাগ্নি জামাইয়ের বিয়ে উপলক্ষে। দেখুন ওদের পোস্টার। এই প্রথমবার দেখলাম এইভাবে পোস্টার লাগানো কোনো বিয়ে উপলক্ষে। বিয়ে বাড়ির গেটের সামনে আমি একটু ছবি তুলে নিলাম। এরপর চলুন ভেতরে যাই। এই যে আমাদের মামিমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে হয়েছে বিয়ের মণ্ডপ। মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই হলো আমার ননদ আর আমার হাজব্যান্ড আর ছেলে। তো দেখা সাক্ষাৎ করে তখনও ভাগ্নি রেডি হয়নি, তাই চলে এলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়া হয়ে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে দেখুন বসেছে ফায়ার ফানের স্টল। যদিও আমি ট্রাই করিনি, আমার হাজব্যান্ড ট্রাই করেছিল, কিন্তু সেই সময় আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বলে ভিডিওটা শ্যুট করা হয়নি। আর এখানে হয়েছে বিভিন্ন রকম মকটেল কাউন্টার। এই যে আমার ভাগ্নি, কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাগ্নি কিন্তু ভীষণ সুন্দরী। আপনাদের কেমন লাগছে ওকে বিয়ের সাজে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর দিক থেকে যেন চোখ ফেরানোই দায় হয়ে যাচ্ছিল, এত অপরূপা সুন্দরী লাগছিল ওকে। ওকে এমনিতেই সুন্দর দেখতে, তার ওপর বিয়ের সাজে আরও অপরূপা হয়ে উঠেছিল। ওকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে ওর আগামী দিনগুলো খুব সুখের হয়। ওর বান্ধবীর সাথে চলছে একটু সেলফি তোলা। চলুন এবার অনেক রাত হলো, এবার ফিরতে হবে বাড়ি, তাই খাওয়া দাওয়া করে নিই। অনেক রাতের লগ্ন, তাই বর আসতে অনেক দেরি। আর এখানে সবাই খাচ্ছে, চলুন খেতে বসে যাই। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের মেনু। তো মেনুতে প্রথমেই ছিল স্যালাড আর ডিমের ডেভিল।
এরপর যথারীতি চলে এলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এখানে রান্নাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। এরপর চলে এলো সাদা ভাত, ডাল, নবরত্ন আর চিকেন কষা। সব রান্নাগুলো এত ভালো হয়েছিল যে বলার মতো না। এরপর চলে এলো চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টিতে ছিল রসগোল্লা আর কমলাভোগ। খাওয়া দাওয়া শেষ, আর দিয়েছিল কিন্তু আইসক্রিম, এটার কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। আর এরপর চলে এলাম মকটেল কাউন্টারের কাছে। এখানে হচ্ছে ফায়ার শো। দেখুন কি সুন্দর আগুন নিয়ে ওরা জাগলিং করে দেখাচ্ছে। অনেকে আবার এটা দেখে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে, কারণ এরকম বিয়ে বাড়িতে এরকম ফায়ার শো ফার্স্ট টাইম আমার অন্তত, এবং এখানে অনেক লোকই এরকম ফায়ার শো প্রথমবারই দেখছে, তাই তাদের অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। আমার দেখতে বেশ ভালোই লাগছিল, আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই, তাই শেয়ার করে নিলাম। সবাইকে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে দিয়ে চলছিল ফায়ার শো, কারণ কখন কার গায়ে আগুন ঠিকরে যাবে সেটা তো বলা যায় না, তাই সবাইকে কিন্তু কিছুটা দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছিল। বাড়ি ফিরতে যাব এমন সময় দেখলাম বড় এসে হাজির হয়ে গেছে, মানে আমাদের ভাগ্নি জামাই। তাই দেখা করতে চলে এলাম। আর এই যে বরের সাথে বরের বন্ধুরা বসে আছে, আর বরের সাথে দেখা করতে এসেছে তার দিদি শাশুড়ি, মানে আমাদের মাসি। মাসি আবার কিন্তু ভীষণ মজার মানুষ। চলুন এবার বাড়ি ফিরে যাই। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।